everyone, welcome to my channel and welcome to my another cake decorating video. সো আজকের কেকের অর্ডারটা অনেকটাই বড় ছিল, তো দেখতেই পাচ্ছ আমি এখানে একটা বড় কেক বোর্ড নিয়ে নিয়েছি আর সেখানে বেসেতে একটু ক্রিম লাগিয়ে সেটাকে স্মাজ করে দিলাম। এরপর আমি কেকের ফার্স্ট লেয়ারটা এর উপর বসিয়ে দেবো। তো এই তো আমি কেকের ফার্স্ট লেয়ারটা বসিয়ে দিলাম, বসিয়ে এটাকে ভালোভাবে প্রেস করে নিচ্ছি যাতে নিচে ক্রিমটার সাথে এটা ভালোভাবে স্টিক করে যায় আর যাতে ডেকোরেশনের সময় আর না নড়ে। তো এরপর আমি ভালো করে সুগার সিরাপ একটু স্প্রে করে দিচ্ছি প্রতিবারের মতনই। চকলেট কেকের বেসগুলোকে একটু বেশি ময়েস্ট করতে হয় যাতে সেগুলি পরে শুকিয়ে না যায়। সুগার সিরাপ স্প্রে করার পর এখানে আমি ক্রিমের ফার্স্ট লেয়ারটা লাগিয়ে দিলাম, লাগিয়ে সেটাকে ভালোভাবে স্মাজ করে দিলাম। এখানে তোমরা যেমন কোয়ান্টিটিতে খুশি ক্রিম লাগাতে পারো, কিন্তু বেশি ক্রিম দিলেও কেকের থেকে ক্রিমের পরিমাণটা বেশি লাগবে, সো বুঝে একটু ক্রিমটা অ্যাপ্লাই করতে হবে। দেখতেই পাচ্ছ যেখানে যেখানে আমার মনে হচ্ছে ক্রিমটা একটু কম হচ্ছে সেখানে আমি একটু বেশি করে ক্রিম দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও একটা প্যালেট নাইফের সাহায্যে ভালোভাবে স্মাজ করে দিচ্ছি। ফার্স্ট লেয়ারে ক্রিম দেওয়ার পর এবার আমি চকলেট গানাশটা দিয়ে আমি ভালোভাবে ক্রিমের ওপর এটাকে ছড়িয়ে দিচ্ছি যাতে পুরো কেকটা জুড়ে একটা চকলেটি টেস্ট পাওয়া যায়। এবার আমি একইভাবে বাকি লেয়ারগুলো বসিয়ে সেগুলোতেও সুগার সিরাপ স্প্রে করে ক্রিমের লেয়ার লাগিয়ে তার ওপর চকলেট গানাশ দিয়ে ভালোভাবে একটা ক্রাম্ব কোট মতন করে নিচ্ছি। প্রতিটা লেয়ারে ক্রিম আর চকলেট গানাশ দেওয়ার পর সেগুলোকে সাইড দিয়ে দিয়ে আমি একটা ক্রাম্ব কোট মতন করতে করতেই বাকি কেকটা ফিনিশ করছি। তো চলো দেখা যাক কিভাবে আমি কেকটা ফিনিশ করলাম। ফাইনাল লেয়ারেও আমি সুগার সিরাপ স্প্রে করে তাতে একটু ভালো করে চকলেট গানাশ দিয়ে দিলাম, দিয়ে এবার আমি অল্প একটু ক্রিম দিয়ে পুরো কেকটাকে একটা ক্রাম্ব কোট মতন করে নেব। ক্রাম্ব কোট করা আমার শেষের দিকে। এবার আমি এই কেকটাকে 30-35 মিনিটের জন্য ফ্রিজে রেখে দেব সেট করার জন্য। সো যতক্ষণ আমার ওই বেসটা ঠান্ডা হচ্ছে সেট হচ্ছে ততক্ষণ আমি এখানে আর একটা কেককে ক্রাম্ব কোট করে নিই। সো আমার কেকটা যেটা ছিল সেটা হচ্ছে একটা 2 টায়ার বেসের ওপর। তো আমি একটা 8 ইঞ্চির মোল্ডে বেক করে নিয়েছিলাম আগের কেকটা, আর এই কেকটা আমি একটা 6 ইঞ্চির মোল্ডে বেক করে নিলাম। এবার আমি ঠিক একইভাবে আগের কেকটার মতনই এই কেকটাকেও ক্রিম, সুগার সিরাপ আর গানাশ দিয়ে ভালোভাবে ক্রাম্ব কোট করে নিচ্ছি। তো চলো দেখা যাক এই কেকটাকে আমি কিভাবে ক্রাম্ব কোট করলাম। কেকে ক্রাম্ব কোট করতে করতে কখন যে আমার ফোনের ব্যাটারি আউট হয়ে ফোনটা বন্ধ হয়ে গেছে আমি বুঝতেই পারিনি। তো আমি ওই কেকটায় ঠিক এইভাবেই বেশ কিছুটা সিলভার কালারের ক্রিম নিয়ে সেটাকে ভালোভাবে ফিনিশিং দিয়ে তার ওপর পুরো সিলভার লাস্টার ডাস্ট দিয়ে পূরণ করে দিই, যেটা তোমরা এই কেকটায় দেখতেই পাবে।
তো দেখতেই পাচ্ছ আমি এখানে বেশ কিছুটা পরিমাণ সিলভার কালারের ক্রিম নিয়ে পুরো কেকটার ফাইনালাইজিংটা কমপ্লিট করার চেষ্টা করছি। তো চলো দেখি আমি ঠিক কতটা পরিমাণ এটার ফাইনালাইজিংটা করতে পেরেছি। তো কেকটায় আমি যতটা পরিমাণ ফাইনালাইজিংটা করতে পেরেছি, ফিনিশিং আনতে পেরেছি, ততটা চেষ্টা করেছি। এবার আমি বাকিটা একটা সিলিকনের ব্রাশ দিয়ে পাশে একটা প্যাটার্ন এনে দেবো, আর ঠিক একই সিলিকনের ব্রাশটা দিয়ে আমি কেকটার উপরেও একটা সার্কেল স্ট্রাইপের মতন একটা ডিজাইন এনে নেবো, যাতে আমার কেকটার লুকটা একটু ভাল লাগে। সো আমার ব্রাশ দিয়ে প্যাটার্ন করা প্রায় শেষ। এবার আমি কেকটাকে একটা আলাদা লুক দেওয়ার জন্য, যেমন কাস্টমার চেয়েছে আর কি, সেটা দেওয়ার জন্য আমি একটা স্পেশাল ট্রিক অ্যাপ্লাই করব। কিন্তু তার আগে সাইডে যে ক্রিমগুলো লেগে আছে সেটা একটা টিস্যুর সাহায্যে বা একটা ন্যাপকিনের সাহায্যে পরিষ্কার করে নেব। এখন এখানে আমি পরিষ্কার করি আর তোমাদের বলতে থাকি কেন আমি হঠাৎ করে এটা সিলভার কালার নিলাম। তো আমার যে কাস্টমার ছিলেন তাদের সিলভার জুবলি কমপ্লিটের জন্য তারা একটা গোটা সিলভার কেক অর্ডার করেছিলেন। তো সেখানে বলেছিল পুরো কেকটা সিলভার হবে। তো সেখানে তো আমার সিলভার লাস্টার ডাস্ট দিয়ে কিছুটা সাদা অংশ দেখাই যেত, সেই জন্য আমি ক্রিমটাতে একটু সিলভার কালার অ্যাড করে নিয়েছি, যাতে পুরো কেকটা একদম মেটালিক সিলভারের মতন দেখতে লাগে। আর আমি কেকটার নিচে একটা পার্ল বর্ডার দিয়ে দেবো। পার্ল বর্ডার দেওয়ার পর আমি পুরো কেকটাকে সিলভার লাস্টার ডাস্ট দিয়ে পুরো ফিল করে নেব। করে নেওয়ার পর আমি তারপর আবার রেকর্ড করতে পারিনি, কেন কি আমার ফোনের ব্যাটারি আবার আউট হয়ে গেছিলো, আমি বেশি চার্জও দিতে পারিনি। তো আমি অফ ক্যামেরাতে ভালোভাবে কেকটাতে সুগার বলস অ্যাড করে নিয়ে তারপর আমার কেকের ফাইনাল লুকটা কি এসে দাঁড়ালো সেটা দেখার জন্য একদম লাস্ট অবধি তোমরা ভিডিওটা দেখো, একদম স্কিপ না করে। তো যেমন আমি বলেছিলাম পুরো কেকটাকে আমি এবার ভালোভাবে সিলভার লাস্টার ডাস্ট দিয়ে ভালোভাবে ফিল করে নেবো আর পুরো একটা মেটালিক কালার এনে নেবো। আই অ্যাম এক্সট্রিমলি সরি এভরিওয়ান কি যে আমি পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আমার ফোনের ডিস্টারবেন্সের জন্য, কিন্তু এরকম অর্ডার আবার আসলে আমি অবশ্যই পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব না কেটে। তো এটা হচ্ছে আমার ফাইনাল লুক। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে আর কেকটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটাতে একটা থামস আপ দিয়ে লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও যাতে আমার কেকের সব নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে আসে। তো ততক্ষণের জন্য বাই বাই অ্যান্ড হ্যাপি বেকিং। দেখা হবে পরের কোনো কেক ডেকোরেশনের ভিডিওতে।